This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল সারাদিন ধরে হঠাৎ করে যে ঘটনাটা ঘটলো, সন্দীপ ঘোষকে সিবিআই মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে গেল। তারপরে টানা জিজ্ঞাসাবাদ, একটার পর একটা প্রশ্ন। সেই প্রশ্নগুলোর উত্তর কি সন্দীপ ঘোষ দিলেন? কেন প্রশ্নটা করছে জানেন? কারণ আজকে আবারও সন্দীপ ঘোষকে নিয়ে এই মুহূর্তে সিজিওতেই রয়েছেন, অর্থাৎ আবারও সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলো সন্দীপ ঘোষকে। কেন? তার আগে বলে রাখি, আজ যখন সন্দীপ ঘোষ সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছিলেন, বেরোনোর সময় তিনি বলেন যে সিবিআই তার সাথে ঠিক ব্যবহারই করেছেন এবং ভুয়ো তথ্য মিডিয়া দেখাচ্ছে। তিনি কারোর সঙ্গে বসে, অর্থাৎ সঞ্জয়ের কথা বলেন কারোর সঙ্গে বসে বৈঠক করেননি। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। ফলস ইনফরমেশন দেবেন না আমাকে। আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি, প্রথম কথা। আমরা কি জিজ্ঞাসাবাদ করেছি, দ্বিতীয় কথা। আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেজন্য আমি কিছু বলতে পারবো না। বাট আপনাদের কাছে একটা সবিনয় অনুরোধ, প্লিজ রিউমার স্প্রেড করবেন না। আপনাকে জিজ্ঞাসাবাদের মূল বিষয়টা কি? আর আরেকটা যেটা আমি দেখলাম কিছু মিডিয়াতে, যে সঞ্জয়কে সঙ্গে নিয়ে বসে, এগুলো কিন্তু পুরো ভুল। এর কোনো এরকম কিছু হয়নি। আমাকে ওনারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং খুবই ভালো ব্যবহার করেছেন। একটাই প্রশ্ন করব আপনাকে, সবাই আপনাকে কেন মাস্টারমাইন্ড বলছে? আমি সরাসরি কথা বলতে চাইবো, আমাদের রিপোর্টার সুজয় পাল রয়েছেন স্পট থেকে সরাসরি। সুজয়, আমি অবশ্যই আগে জানবো যে এখন কি চলছে সেখানে এবং কি কারণে তাকে আজকে এবং কোনো সময়ের খুব একটা বেশি ফারাক রইল না, এতটা তাড়াতাড়ি আবার ডেকে পাঠানো হলো কেন সুজয়? দেখো লিমা, গতকাল প্রায় 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই সন্দীপ ঘোষকে এবং গতকাল জিজ্ঞাসাবাদের পর রাত 2টো নাগাদ তাকে সিজে কমপ্লেক্স থেকে তার বাড়ির উদ্দেশ্যে তাকে ছাড়া হয়েছে। তারপর আজকে আবার দেখলাম ঠিক 10টা নাগাদ সন্দীপ ঘোষ আবার সিজে কমপ্লেক্সে ঢুকলেন এবং তার কাছে একটি ফাইল দেখা গেল, অর্থাৎ সিবিআই তার কাছে বেশ কিছু নথি চেয়েছে। সেই নথিগুলি আজকে তিনি সিবিআই দপ্তরে জমা দিতে এসছেন। একই সঙ্গে তার জিজ্ঞাসাবাদ পর্ব ইতিমধ্যে, অর্থাৎ দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদ পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে। আর তোমাকে আরও জানিয়ে রাখতে চাইবো যে কিছু সময় আগেই আরজিকর হাসপাতালে ফরেন্সিক মেডিসিনের একজন চিকিৎসক তিনিও এসে পৌঁছেছেন, তারও আজকে বয়ান রেকর্ড করবেন তদন্তকারীরা। তার পাশাপাশি 10 জন নিরাপত্তা রক্ষী যারা ওই হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকেও আজকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ কেন গুরুত্বপূর্ণ দ্বিতীয় দিনে? তার কারণ তদন্তকারীদের সূত্রে খবর যে তাকে প্রথম দিন জিজ্ঞাসাবাদে বেশ কিছু জায়গায় তার বক্তব্যে তারা সন্তুষ্ট হননি, তার জবাবে সন্তুষ্ট হননি। কেন সন্তুষ্ট হননি? তার কারণ তদন্তকারীরা এই ঘটনার সম্পর্কে ওই হাসপাতালের ওই সময় যারা ডিউটিতে ছিলেন তাদেরও বয়ান রেকর্ড করেছেন। তাদের একাধিক ব্যক্তিদের, তারা নিরাপত্তা রক্ষী, তারা গ্রুপ ডি স্টাফ, তাদের বয়ান রেকর্ড করছেন এবং গতকাল সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের পর সেই পুরনো বয়ানের সঙ্গে তারা মিলিয়ে দেখেছেন। সেই জায়গাতে বেশ কিছু ক্ষেত্রে তাদের জবাবে অসঙ্গতি মনে হয়েছে, বেশ কিছু জায়গায় তারা সন্তুষ্ট হতে না পারতে গতকালই তাকে বলে দেওয়া হয়েছিল যে আজকে তাকে আবার হাজিরা দিতে হবে সিবিআই দপ্তরে, কারণ আজকে তাকে আবার জিজ্ঞাসাবাদ করবে। কোন কোন জায়গাগুলিতে ধোঁয়াশা রয়েছে বা যে জায়গাতে তদন্তকারীরা নির্দিষ্ট হতে চাইছেন যে কোন জায়গায় কি অবস্থায় দেহ পাওয়া গিয়েছিল। একই সঙ্গে পরিবারের সদস্যদেরকে যে একজন অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে জানালেন যে তিলোত্তম আত্মহত্যা করছে, সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে এই কথা জানাতে কি আদৌ তিনিই নির্দেশ দিয়েছিলেন, সন্দীপ ঘোষ নির্দেশ দিয়েছিলেন, নাকি তিনি সেই অ্যাসিস্ট্যান্ট সুপার নিজে থেকেই স্বতঃপ্রণীত হয়ে আত্মহত্যার কথা বলেছিলেন? এই যে বিভ্রান্তিকর তথ্যগুলো প্রথম থেকে চলে আসছে, পরিবারের সদস্যরা দাবি করছেন বা প্রাথমিকভাবে যে সমস্ত তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে এসছে, এই বিষয়গুলি কেন হয়েছিল? সন্দীপ ঘোষ তিনি কখন জানতে পেরেছিলেন এই ঘটনা ঘটেছে? তাকে কে জানায়, কি জানিয়েছিল যে দেহ কোথায় কি অবস্থায় পাওয়া গিয়েছে, দেহকে সেখান থেকে সরানো হয়েছিল? এই বিষয়গুলি তারা জানতে চাইছেন, সেই বিষয়গুলি আরও নির্দিষ্ট হতে চাইছেন, একেবারে পুঙ্খানুপুঙ্খ তথ্য তারা পেতে চাইছেন এই ঘটনা সম্পর্কে। তার কারণ বয়ান শুধু নয়, তদন্তকারীরা সায়েন্টিফিক এভিডেন্সকেও গুরুত্ব দিচ্ছে এবং একই সঙ্গে সন্দীপ ঘোষের কাছে এই হাসপাতাল নিরাপত্তা নিয়ে একদম সেটা নজর থাকবে, দেখা যাক তিনি কতটা সহযোগিতা করেন এবং যা যা তথ্য সিবিআই এই মুহূর্তে জানতে চায় সেই সমস্ত তথ্য তিনি সাবমিট করেন কিনা।